10 বছর আগে পর্যন্ত 30 বছরের নিচের সাধারণ মানুষের হার্ট অ্যাটাকের কথা কল্পনা করা যেত না, কিন্তু এখন অর্থাৎ বর্তমান পরিবেশ পরিস্থিতিতে হার্ট অ্যাটাকের কোনো বয়স আর মানছে না। 30 বা তার থেকে নিচের মানুষেরও হার্ট অ্যাটাক চলে আসছে। বিশেষত 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিভাবে আপনি প্রিভেন্ট করবেন অর্থাৎ প্রতিরোধ করবেন, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে প্রতিরোধ করা যাবে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রিভেন্টিং হার্ট অ্যাটাক অ্যাট এ ইয়ং এজ ন্যাচারালি। আর সেজন্য মূল বেশ কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনযাপনের উপরে কিন্তু আমাদের হার্ট হেলথ নির্ভর করে। তাই আমরা যদি সামান্য আমাদের লাইফস্টাইল এবং হ্যাবিটকে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো। প্রথম যে বিষয় তা হলো আমাদের ডায়েট অর্থাৎ প্রত্যেক দিনের খাদ্য তালিকা। হেলদি ডায়েট অত্যন্ত জরুরি হার্টকে সুস্থ রাখার জন্য। ব্যালেন্স ডায়েট অবশ্যই ডায়েট চার্টে রাখুন। সেক্ষেত্রে ফ্রুট, ভেজিটেবল, হোল গ্রেন, লিন প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাদ্য, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যুক্ত খাদ্য। দ্বিতীয়ত রেগুলার এক্সারসাইজ, অন্তত আধ ঘন্টা এক্সারসাইজের মধ্যে আপনার শরীরকে অবশ্যই রাখুন, আর তাহলে দেখবেন হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যাবে। 3 নম্বর যে বিষয় হলো তা হলো আপনার ওজনকে নিয়ন্ত্রণ করা। মেনটেন এ হেলদি ওয়েট। যদি আপনারা ওভারওয়েট হয়ে থাকেন অথবা ওবেস হয়ে থাকেন অর্থাৎ আপনার হাইটের তুলনায় ওজনটা একটু বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ওজনকে কমাতে হবে, কারণ ওজন বৃদ্ধি কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে। চতুর্থ যে বিষয় তা হলো ম্যানেজ ইওর স্ট্রেস, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের মাধ্যমে পারিবারিক এবং সেই সাথে কর্মক্ষেত্রে কাজের চাপের জন্য মানসিক চাপ বা দুশ্চিন্তা চলে আসে। তাই স্ট্রেস থেকে নিজেদেরকে দূরে না রাখতে পারলে আপনি কিন্তু হার্ট অ্যাটাকের কবলে পড়তে পারেন। সেক্ষেত্রে মেডিটেশন করা, যোগা, ডিপ ব্রিদিং এবং সেই সাথে হলিস্টিক এক্সারসাইজই আপনার স্ট্রেসকে কমাতে পারে। 6 নম্বর যে বিষয় তা হলো লিমিটেড অ্যালকোহল কনজিউমশন, অর্থাৎ যারা রেগুলার অ্যালকোহল বা মদ খান তারা অবশ্যই মদের পরিমাণ কমিয়ে ফেলুন, কারণ অতিরিক্ত মদ আপনার হার্টকে খারাপ করবে, হার্ট ডিজিজ বাড়িয়ে তুলবে এবং ধীরে ধীরে আপনি হার্ট অ্যাটাকের কবলে পড়তে পারেন। এছাড়া যারা ধূমপান করেন ধূমপান থেকে নিজেদেরকে দূরে রাখুন। ধূমপান হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তুলবে, হার্ট ডিজিজকে বাড়াবে। বলতে পারেন স্মোকিং হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের একটি রিস্ক ফ্যাক্টর এবং সেই সাথে একটা নির্দিষ্ট সময়ের মাঝে মাঝে আপনার ব্লাড প্রেশারকে মাপতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। সেই সাথে রক্তের মধ্যে থাকা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং সুগারের মাত্রা ঠিক আছে কিনা সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। খাদ্য তালিকাতে এমন বেশ কিছু খাদ্য রাখুন যেখানে পটাশিয়ামের লেভেল অনেকটা বেশি। পটাশিয়ামের লেভেল যদি আপনার রক্তে কম থাকে তাহলে কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে। তাই পটাশিয়াম রিচ ফুড অবশ্যই ডায়েট চার্টে রাখুন। সেক্ষেত্রে পাকা কলা, সবুজ শাকসবজি এবং মিষ্টি আলুর মধ্যে কিন্তু ভালো পরিমাণে পটাশিয়াম পাবেন। তবে খেয়াল রাখবেন যাদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে অর্থাৎ সিকেডি রয়েছে তারা কিন্তু অতিরিক্ত পটাশিয়াম খাবেন না। প্রথমেই বলেছি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য আপনার ডায়েট চার্টে রাখতে হবে, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কমাবে। আর এর মূল কারণ হলো রক্তের মধ্যে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে ঠিক রাখবে। ফলে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যাবে। সেজন্য ফ্যাটি ফিশ, বিশেষত সামুদ্রিক মাছ, ফ্লেক্সিড, ওয়ালনাট এগুলো আপনার ডায়েট চার্টে রাখুন। তাতে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমবে, ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে। বেরি জাতীয় ফল অর্থাৎ ব্লুবেরি, স্ট্রবেরি, রাসবেরি এই জাতীয় ফল ডায়েট চার্টে রাখতে পারেন। গ্রিন টি অবশ্যই রাখুন দিনে একবার অন্তত। ডার্ক চকলেট এগুলো আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশনকে কমাবে, সেই সাথে ব্লাড ভেসেলকে ঠিক রাখতে সাহায্য করবে। ব্লাড ভেসেলের স্থিতিস্থাপকতা ঠিক থাকার জন্য কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটা কমবে। ভিটামিন ডি
ডি সমৃদ্ধ খাদ্য ডায়েট চার্টে রাখতে হবে, কারণ ভিটামিন ডি হার্ট ডিজিজের রিস্ক অনেকটা কমিয়ে দেবে। সেজন্য প্রত্যেক দিন সূর্যের আলো গায়ে লাগান অন্তত আধ ঘন্টা, তাতে ভিটামিন ডি সংশ্লেষ হবে। তবে সাপ্লিমেন্ট খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সোডিয়াম জাতীয় খাদ্য অপেক্ষাকৃত কম খান, বিশেষত টেবিল সল্ট। যারা খাদ্য লবণ বেশি পরিমাণে খান তাদের কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে, তাই সোডিয়াম অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি ম্যাগনেসিয়ামের মাত্রাও আপনার শরীরে বাড়াতে হবে। ম্যাগনেসিয়ামের মাত্রা যদি শরীরে ঠিকঠাক না থাকে তাহলে প্রেশার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। তাই উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাদ্য খান, তাতে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, ব্লাড ভেসেলের কার্যকারিতা বাড়বে। ম্যাগনেসিয়াম রিচ ফুডের মধ্যে ডার্ক লিফি গ্রিন অর্থাৎ সবুজ শাকসবজি, তো অবশ্যই ডিপ সবুজ শাকসবজি সব থেকে ভালো, এবং সেই সাথে বাদাম জাতীয় খাদ্য ডায়েট চার্টে রাখুন। এখন আসবো বেশ কিছু ন্যাচারাল রেমেডি যেগুলো ডায়েট চার্টে রাখলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। প্রথম যে খাদ্যের বিষয়ে আলোচনা করব তা হলো গার্লিক অর্থাৎ রসুন। রসুনের মধ্যে অ্যালাসিন নামক বিশেষ উপাদান রয়েছে, আর এই প্রত্যেক দিন একটি করে এক কোয়া রসুন যদি আপনি থেঁতো করে খান তাহলে আপনার রক্তের মধ্যে থাকা কোলেস্টেরলের লেভেল অনেকটা কমে যাবে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয় যে ভেষজ উপাদান তা হলো টারমারিক অর্থাৎ হলুদ। কিউকারমাইন নামক বিশেষ উপাদান কিন্তু এই টারমারিক বা হলুদের মধ্যে রয়েছে, যা আপনার শরীরের ইনফ্লামেশনকে কমাবে এবং হার্ট হেলথকে ইমপ্রুভ করবে। আদা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। ফ্রেশ জিঞ্জার বা আদা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে এবং কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে। ক্যাপসিকাম আপনারা কম বেশি চেনেন এবং খাদ্য তালিকাতে আপনারা রাখতে ভুলবেন না, কারণ ক্যাপসিকামের মধ্যে থাকা বেশ কিছু উপাদান যা আপনার শরীরের ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করবে এবং ব্লাড প্রেশার কমাতে সাহায্য করবে। মধু এবং লেবু অবশ্যই সকালে খালি পেটে জলের সঙ্গে মিশিয়ে খান, তাতে আপনার শরীরের টক্সিন পদার্থ বেরিয়ে যাবে এবং সেই সাথে প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। গ্রিন টি অবশ্যই রাখুন। গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের ইনফ্লামেশন কমাবে, হার্টকে সুস্থ রাখবে, সাথে সাথে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে বা কমিয়ে ফেলবে। দারুচিনির কথা আপনারা কম বেশি জানেন, কিন্তু দারুচিনির চা বা দারুচিনির ডাস্ট আপনারা যদি প্রত্যেক দিনের ডায়েট চার্টে অল্প পরিমাণ রাখেন তাহলে সুগারের মাত্রা তো নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, তার ফলে আপনার হার্ট সুস্থ থাকবে। অ্যাপেল সিডার ভিনিগারের কথা আপনারা জানেন। প্রতিদিন ঠান্ডা জলের সঙ্গে 10 ml করে অ্যাপেল সিডার ভিনিগার যদি খান তাহলে আপনার ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া ফ্লেক্সিড, বেরি জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখুন। ফ্লেক্সিডের মধ্যে থাকা ভালো ফ্যাট এবং ফাইবার যা আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করবে, প্রেশারকে নিয়ন্ত্রণ করবে, এবং বেরি জাতীয় ফল আপনার শরীরে প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এছাড়া ফার্মেন্টেড খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, কারণ ফার্মেন্টেড খাদ্যের মধ্যে প্রোবায়োটিক রয়েছে যা আপনার গাট হেলথকে ভালো রাখবে, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে বাড়াবে। তাই ডায়েট চার্টে ইয়াঘাট বা টক দই অবশ্যই রাখুন, এবং ডায়েট চার্টে সিনথেটিক সুগার এবং যে কোনো সুগার জাতীয় খাদ্য অবশ্যই কমিয়ে ফেলুন, কারণ অতিরিক্ত সুগার হার্ট অ্যাটাকের রিস্ককে অনেকটাই বাড়িয়ে তুলবে, পাশাপাশি ব্লাড সুগার লেভেলকেও বাড়াবে। তাই এই ধরনের খাদ্য যদি আপনার ডায়েট চার্টে থাকে এবং সেই সাথে বেশ কিছু নিয়মের কথা বললাম সেগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে অবশ্যই আপনার হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই কমে যাবে। সেই সাথে ভালো ঘুম অত্যন্ত জরুরি। অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমালে আপনার স্ট্রেস কমবে, সেই সাথে স্ট্রেস হরমোনের মাত্রা কমে যাবে এবং আপনার হার্ট সুস্থ থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।